আপনার গাড়িটা দেখে শুনে বুঝি কিনবেন। রাইট। হ্যাঁ, অনেক মানুষে মনে করে না গাড়ি অ্যাক্সিডেন্ট করা গাড়ি, পোল্ট্রি খাওয়া গাড়ি আইনা সুন্দরভাবে সাজিয়ে বিক্রি করে। ওই গাড়িটা যদি কোনো গ্রাহক ভাইয়ের কাছে পড়ে যায় তো তার কপাল মাথায় হাত। কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ভাই যদি অ্যাক্সিডেন্ট দেখাইতে পারে এই গাড়িটা মানে বড় আকারে অ্যাক্সিডেন্ট আছে যে গাড়িটা নিয়ে তার কপালে দুর্গতি হবে, এরকম যদি কেউ ভাই দেখাইতে পারে তো গাড়ি ফিরিয়ে দেওয়া হবে। কই মাছের প্রাণ গাড়ি, কারণ এই গাড়িটা মনে করেন একটা ইনকাম যদি করে, একটা ইনকামের সোর্স গাড়ি। এই গাড়ি 5,50,000 টাকা ভাই গাড়ি। এখনো জুরিগুলো কিন্তু 100 ভাইয়া আছে, বুঝেনি? অনেক কিন্তু লাফায়া সিল্লিয়া কথা বলে, আমরা সেটা পারি না, কারণ সাপাবাজি সবাই বুঝে। তো এই জন্য সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখনো কিন্তু খুঁড়িটা দেখছেন, খুঁড়িটা এখনো কিন্তু খুঁড়িয়ে কিন্তু 100। সুপ্রিয় দর্শক, আমরা দুইটা গাড়ি নিয়ে আসছি। একটা হচ্ছে 110 এবং মাসুদের পিছনে দেখতে পাচ্ছেন একটা এক্স করা 2006 এর মডেল। এই দুইটা গাড়ি একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন। আর গাড়ি দুইটা আমার ভাই দেখাবে ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাই ঠিকানাটা বলবেন মাসুদ ভাই, আসলে গাড়িগুলো এসে কোথায় দেখতে হবে? এটা ঢাকা মোহাম্মদপুর শিয়া মসজিদের মোড়ে আসলেই আপনি যে কোনো কাউকে বলে দিলে নবোদয় লোয়ার গেট মোহাম্মদিয়া হোমস। ওকে, আজকে প্রথম কি দিয়ে শুরু করব? সর্বপ্রথম 110 15 সিসি একটা গাড়ি আপনাদের দেখাবো। আগে সর্বপ্রথম সাইডে ঘুরে একটু দেখেন ভাইয়া, গাড়িটার কন্ডিশনটা একটু দেখেন যে মানে অনেক পুরনো মডেল হইলো, গাড়িটা ফ্রেশটা দেখেন। এখনো গাড়িটা খুব কিউট একটা গাড়ি, চারটা টায়ারে ভালো, সামনে গ্লাস অরিজিনাল আছে। হ্যাঁ, এবং এটা হচ্ছে অল পাওয়ার 1500, অল পাওয়ার 1500 সবটা একটু দেখেন, অল অপশন অটো 1500 সিসি। তারপরে বাইকে বলি কি দেখেন, আপনি এখনো জুরিগুলো অনেক পুরনো গাড়ি, তারপরে যেন জুরিগুলো কি সুন্দর। ওই যেটা কথা আছে না, যত্নে রত্ন মিলে, যত্নে রত্ন মিলে। আপনি যেই কোনো জিনিস যত্ন মিলে রাখলে ওটা ঠিক থাকবে। আপনার যত্নের বাইরে থাকবেন, আপনার যেই কোনো স্বর্ণ হোক সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখেন পুরনো গাড়ি হিসেবে দেখছেন এখনো খুব ইজি গাড়িটা। দেখেন এই দেখেন দরজাটা দেখেন, দেখেন দেখেন এখনো জুরিগুলো পুরনো গাড়ি। তারপরে দেখেন জুরিগুলো এখনো কি অবস্থা দেখছেন, দেখছেন এই যে গাড়িটা দেখেন, দেখছেন এখনো কিন্তু গাড়িটা খুব ভালো একটা কন্ডিশন আছে ভাই গাড়িটা। এই দেখেন, এই দেখেন, দেখেন দরজাটা কত সুন্দর, একবার ইজি ভাবে লেগে যায়। এরপরে বাইকে বলি আমি বনারটা খুলে দেখাচ্ছি আপনাকে। এলপিজি করা আছে না? এলপিজি করা, এটা এলপিজি করা। আপনি দেখেন এই যে বনারটা কিন্তু এখনো আপনার মানুষের তো পিছনে গাড়ি অনেক মারি খায়, কিন্তু এটা পুরনো গাড়ি হিসাবে দেখেন এখনো জুরিটা ভাই দেখছেন, জুরিটা দেখছেন, দেখেন একটু ভালো করে দেখেন দর্শকদেরকে। আমার ভাই যারা গ্রাহক আছে তাদেরকে হালাল টাকা কষ্টের টাকা দিয়ে একটা গাড়ি কিনবে, খুব কষ্টের টাকা দিয়ে সেটা গাড়ি কিনে, তখন মনে করে না যে একটু দেখে শুনে কিনলে নিজে জিতবে আর কি। দেখছেন হ্যাঁ, এবার দেখেন, দেখেন দেখছেন, দেখছেন এখনো জুরিটা, যদিও পুরনো গাড়ি কিন্তু এখনো জুরিটা 100 আছে। তারপরে দেখেন বনারের জুরিটা একটু দেখেন, বনার কারণ বিশ্বে তো অনেক বাইকে বা অটো রিক্সায় বহুত কিছু সিএনজি লাগায় না, দেখেন এই দেখেন, এই দেখেন, দেখেন জুরিটা দেখেন একটু ভালোভাবে, একটু কাছে নিয়ে দেখেন, দেখছেন এখনো জুরি, এই যে এখনো জুরিটা কিন্তু ভাইয়া 100 আছে। তারপর আপনি দেখেন ভিতরে কন্ডিশনটা, এই দেখেন ভিতরে কিন্তু আপনি এলপিজি করা না বানাতে করা। ওই দেখেন আপনি এই সাইডটা দেখেন এলপিজি করা, হ্যাঁ এলপিজি করা, দেখেন এই সাইডে দেখছেন, দেখছেন এই সাইডটা কিন্তু মার খায়, মার খেলে তখন মানুষ কি করে মনে করে না, তখন মনে করে না যে দেখাই ভালো যে মার খাওয়া আছে কিনা। দেখছেন এখনো কোনো মাইন নাই গাড়িটার ভিতরে, মানে যে অবস্থায় গাড়িটা ভদ্র মহিলা ইউজ করছে খুব যত্ন সহকারে। এই দেখেন, দেখছেন, দেখছেন নি, মানে একদম একবার ইজি ভাবে লেগে গেছে। এখন এই যে ঝুড়িটা জাপান থেকে যে অবস্থা আসছে ওই অবস্থা আছে ভাইয়া, কোনো কবে যে দেখেন যে অবস্থায় আছে এখনো, পিছে সামনে এখন এই গাড়িটা চুল পরিমাণে এখনো আঘাত পায় না। আমরা তো দুইটা দরজা দেখাইছি তাই না, এবার এই দরজা একটু দেখেন ভাইয়া, দেখেন দেখেন জুড়ি দেখছেন এখনো, জুড়ে দেখছেন কত সুন্দর, এত পুরনো মডেলের গাড়ি তারপরে কিন্তু এখনো ফ্রেশ, দেখছেন কত সুন্দরভাবে আছে গাড়িটা। আপনি এই দেখেন, হ্যাঁ দেখেন ভিতরে, এই দেখেন দরজাটা দেখেন ইজি ভাবে লেগে যায়, দেখছেন। এরপরে আপনি এই সাইডটা দেখেন একটু কষ্ট করে, এই দেখেন, দেখেন জুড়িটা দেখছেন, দেখছেন এখনো কিন্তু পুরনো মডেল গাড়ি, তারপরে জুড়িগুলো দরজা দেখছেন কত 100 খুব সুন্দর, মানে গাড়িটা এখনো খুব একটা ভালো কন্ডিশনে, যে নিবে সে সুন্দরভাবে গাড়িটা চালাতে পারবে। কি অবস্থা মাসুদ ভাই? কাগজপত্র ভাই আপডেট আছে, স্মার্ট কার্ডের মালিক, মিরপুর বিআরটি থেকে নাম ট্রান্সফার করে নিতে হবে। কাগজপত্র কিন্তু আপনার মনে করেন যে স্মার্ট টেস্টমেন্ট পিকচার এখনো বহুত দিন আপডেট আছে ভাই। প্রাইস কত দিবেন? প্রাইস গাড়িটার প্রাইস হলো 5.5 লাখ টাকা, 5,50,000 টাকা ভাই। ফিক্সড প্রাইস না, ফিক্সড না। যদি আমি যেভাবে গাড়িটা দেখাইছি, যদি কোনো ভাইয়া গাড়িটা পছন্দ হয়, আমার কথায় কাজে অ্যাকুরেট হয়, তাহলে আমার সাথে বসলে আমি কমিয়ে দেব ইনশাল্লাহ।
তারপর নেক্সট আমাদের থাকতেছে আরেকটা 2006 মডেলের এক্স করলা। এই গাড়িটা সিএনজিতে কনভার্সন করা, যারা বিশেষ করে পার্সোনাল চালাতে চান অথবা ইনকাম করার জন্য উবার পাঠাও দেওয়ার জন্য একটা চমৎকার গাড়ি চাচ্ছেন, হেভি গাড়ি চাচ্ছেন, তাদের জন্য আমরা সবসময় সাজেস্ট করে থাকি আপনার এক্স করলা নিতে পারেন। এটা অক্ষয় গাড়ি এবং এক্স করলা সাধারণত অনেকে বলে থাকে সাধারণত কই মাছের প্রাণ বলে থাকে। হ্যাঁ, যা এরা রাস্তার রাজা গাড়ি বলে, যাকে বলে এসকরলা, অনেকে বলে যেটাকে কই মাছের প্রাণ, কই মাছের প্রাণ গাড়ি। কারণ এই গাড়িটা মনে করেন একটা ইনকাম যদি করে, একটা ইনকামের সোর্স গাড়ি এই গাড়ি। এই গাড়িটা দিয়ে মনে করেন আপনার সুন্দরভাবে ইনকাম করতে পারবে আল্লাহর রহমতে। এখন যে অবস্থা এখন গাড়িটা আছে, হ্যাঁ, যে বাইরে নেয় অতি তাড়াতাড়ি গাড়িটা হাত দেওয়া লাগবে না, যা কিছু করণীয় দরকার আমি করে দিছি, রেডি আছে। হ্যাঁ, কিন্তু আবার অনেক ভাই ফার্স্টনের জন্য নিবে গাড়িটা, শখের একটা গাড়ি, সেও যদি নেয় এই গাড়িটা খুব সুন্দরভাবে আল্লাহর অশেষ মেহেরবানিতে এটা ইউজ করতে পারবে। ওকে, এটা মডেল 6, রেজিস্ট্রেশন কত ভাইয়া? এটা রেজিস্ট্রেশন 9 হয়েছে ভাইয়া, 9 যে 27 সিরিয়াল পেয়েছে, ঢাকা মেট্রো ঘ 27 29 21। আচ্ছা 21। কিন্তু আপনি এবার দেখেন, একটু সুন্দরভাবে ঘুরে দেখেন। এই যে আরেকটা কথা, সবচেয়ে বড় কথা হলো ভাইয়া দেখেন, এই যে দরজাগুলো একটু দেখেন, দেখেন গাড়িটা কিন্তু এক্স করলা গাড়ি 6 মডেল, দেখছেন জুড়িগুলো, এখনো জুড়িগুলো কিন্তু 100 ভাইয়া আছে, বুঝেনি? অনেক কিন্তু লাফায়া সিল্লিয়া কথা বলে, আমরা সেটা পারি না, কারণ সাপাবাজি সবাই বুঝে, তো এই জন্য সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখনো কিন্তু খুঁড়িটা দেখছেন, খুঁড়িটা এখনো কিন্তু খুঁড়িয়ে কিন্তু 100 ভিতরে ইন্টেরিয়রে দেখেন, অ্যান্ড্রয়েড মনিটর আছে। হ্যাঁ জি, অ্যান্ড্রয়েড মনিটর। এরপর দরজাটা দেখেন আপনি একটু, ড্যাশবোর্ডটা যথেষ্ট ফ্রেশ আছে। দেখেন দরজাটা কিন্তু যদি পরিবর্তন হইতো বা কোনো বা অ্যাক্সিডেন্ট হইতো বা দরজাটা পরিবর্তন হতো, এত সুন্দরভাবে লাগলো না ভাইয়া, ওরে বাবা, এত স্মুথ ভাবে গাড়িটা লাগলো না। দেখছেন যদি পরিবর্তন হইতো বা কোনো মার খাইছে এই দরজাটা, কিন্তু এইভাবে এত সুন্দরভাবে লাগলো না ভাইয়া, লাগতো না। হ্যাঁ, কিন্তু তারপর দেখেন এই দরজাটা দেখেন, দেখেন দেখেন আমি বলছিলাম যে ঝুড়িটা দেখেন, দেখছেন ঝুড়িটা দেখছেন, দেখছেন একেবারে মানুষের কষ্টের টাকা হালাল টাকাতে একটা গাড়ি কিনবে, যেখান থেকে কিনে দেখা শূন্য বুঝা নিবে। অনেক ভাইয়া আসছে তারা হুড়া করে গাড়ি নিয়ে যা না, আপনার কষ্টের টাকাতে একটা গাড়ি কিনবেন, আস্তে দেখে শুনে বুঝে তারপরে গাড়িটা নেন। অনেক কিন্তু মনে করেন গাড়িতে থাবরিয়া মনে করেন চিল্লিয়া কথা বলে, আমরা তা না, কারণ এটা বাংলাদেশে মনে করেন সাফাবাদ যে অনেক আছে, এটা মানুষজন বুঝে, এই জন্য সেই ভাষায় কথা বলে না। এটা আসলে দেখলেই বুঝতে পারবো, বুঝতে পারবো। কিন্তু আমার কথা হইছে, আপনি যেখান থেকে গাড়ি কিনবেন আপনার কষ্টের টাকা, আপনার গাড়িটা দেখে শুনে বুঝে কিনবেন। হ্যাঁ, অনেক মানুষের মনে করেন না গাড়ি অ্যাক্সিডেন্ট করা গাড়ি, পোল্ট্রি খাওয়া গাড়ি আইনা সুন্দরভাবে সাজিয়ে বিক্রি করে, ওই গাড়িটা যদি কোনো গ্রাহক ভাইয়ের কাছে পড়ে যায় তো তার কপাল মাথায় হাত, মাথায় পুরো হাত। এই গাড়িটা বেচতে গেল ভালো টাকা কিন্তু দাম পাবে না ভাই, কেননা কারণ আমি এখন না মার খাওয়া গাড়িটা না, হ্যাঁ আমি দেখছি মার খাওয়া না, গাড়িটা কিনলাম যখন বিক্রি করতে যাবো, যারা যারা বুঝে জানে হেরাত দেখলে এটা মার খাওয়া গাড়ি আমি কিনব না, তখন মনে করেন 2-3 লাখ টাকা 4 লাখ টাকা নাই নাই। তো সেই জন্য যেখান থেকে কিনবে গাড়ি দেখে শুনে বুঝে কিনবে। এই যে আমি দরজাটা দেখাইছিলাম না, দেখছেন জুড়িগুলো দেখছেন, এবার দেখেন কত ইজি ভাবে, দেখছেন কত ইজি ভাবে কিন্তু সুন্দরভাবে গাড়িটা কিন্তু লেগে যায়। এবার পিছনের সাইডটা একটু দেখেন ভাই, এটা সিএনজি করা আছে না? এটা সিএনজি করা না, বানাতে 60 লিটার সিএনজি আছে ভাইয়া। এই দেখেন নিউ শেপের এক্সপ্লোরার 6 এর মডেল, কিন্তু জুড়িটা দেখছেন আছে, এই যে জুড়িটা কিন্তু এখনো আছে, দেখছেন এই যে জুড়িটা দেখেন, জুড়িটা দেখেন এখনো আছে, এই যে জুড়িটা এখনো দেখেন। এই বনারটা দেখেন ভাইয়া, দেখেন বনারের জুড়িটা কিন্তু এখনো 100 বনারের জুড়িটা দেখছেন, দেখছেন বনারের জুড়িটা দেখছেন, মানে মোট কথা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, কোনো অ্যাক্সিডেন্ট না। কোনো ভাই যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখাইতে পারে এই গাড়িটা, মানে বড় আকারে অ্যাক্সিডেন্ট আছে যে গাড়িটা নিয়ে তার কপালে দুর্গতি হবে, এরকম যদি কেউ ভাই দেখাইতে পারে তো গাড়ি ফিরিয়ে দেওয়া হবে। এই দেখেন, দেখছেন বনারটাই যে, এই দেখেন মারি খালি কিন্তু এই যে ঝুড়িটাই বোঝা যায়, মারি খালি কিন্তু ভাই এরকম একেবারে অ্যাকুরেট ঝুড়ি থাকলো না, এই ফিনিশিংটা এখন এই ফিনিশিং থাকলো। দেখেন এই দেখেন ঝুড়িটা দেখেন, দেখছেন দেখেন ঝুড়িটা দেখেন, এই যে এই সাইডটা দেখেন, দেখছেন এই যে এই সাইডটা দেখেন, এখনো কিন্তু ঝুড়িটা কিন্তু 100 ভাইয়া। পিছনের গ্লাসটা এখনো অরিজিনাল আছে, সামনের গ্লাস অরিজিনাল, সাইড মাইট যা সব আছে। এই দরজাটা দেখাই ভাইয়া, দেখেন দেখেন, দেখছেন দরজাটা দেখছেন কত সুন্দর, আপনার এই খুঁড়িগুলো দেখেন, দেখছেন মানে একটা জিনিস ক্লিয়ার যে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। দেখেন আবার এই জিনিসটা দেখেন, দেখেন এই যে এখনো জুড়িগুলো 4টা দরজা জুড়ি, হ্যাঁ যেটা থাকা দরকার জুড়ি সবগুলো এখনো 100 আছে ভাইয়া, সবগুলো। গাড়িটা কিন্তু পাল কালার ভাইয়া। এটা এসি কি অবস্থা? এটার এসি একেবারে গুড কন্ডিশন আছে ভাইয়া। এসি মনে করেন না 5 মিনিট চালাইলে ভাইয়া আপনি আবার এসি বন্ধ করে ফেলতে হবে,
মানে এমন? হ্যাঁ, আমি প্রথমে একটা কথা বলছি, কেউ যদি একটা গাড়ি কিনতে চায় দেখা শুইনা বুইজা সব কিছু তারপরে গাড়ি কষ্টের টাকা দিয়ে মানুষের গাড়ি কিনে, এটা কোনো বড় লোকের কিনে না, যারা শিল্পীপতি আর এই গাড়ি কিনে না ভাইয়া। আমার মতন যারা সাধারণ লোক তারা কিন্তু এই গাড়িগুলো কিনে। কেউ হয়তোবা নিয়ে ওভারে চালায়, এটা নিয়ে ব্যবসা করে খায়, আবার কেউ হয়তোবা আমার মতন সাধারণ একটা শখের গাড়ি দরকার হয়তোবা কিনে পার্সোনাল ইউজ করে, সেটাই তাই না? এরমই হয় ঘটনাটা হ্যাঁ, এটাই। কিন্তু আমার কথা হচ্ছে, আপনার গাড়ি কিনবেন যেখান থেকে কিনবেন দেখে শুনে বুঝে আপনি চিন্তা ভাবনা করে তারপরে গাড়ি কিনবেন, এত তাড়াহুড়া দরকার নেই। এই যে আপনার গাড়িটা দেখেন, এই যে এখনো কিন্তু ভাইয়া জুড়িটা দেখেন, জুড়িটা দেখছেন, জুড়িটা দেখছেন কত সুন্দর জুড়িটা দেখছেন। হ্যাঁ, আবার এই যে দরজাটা দেখেন, এটা দেখেন, দেখেন জুড়িটা দেখেন, এখনো মনে কোনো জুড়ি একশো। এই যে এই সাইডটা জুড়িটা দেখেন, দেখছেন জুড়িটা ভাইয়া, দেখছেন? মানে এই যে দেখেন জুড়ি দেখছেন, দোনো সাইডটা দেখছেন এখনো। আবার এই যে বনারটা দেখাই, দেখেন বনার জুড়িটা দেখছেন। মার খেলে কিন্তু এই জুড়িগুলো থাকলো না ভাইয়া, থাকতো মার খেলে জুড়ি কিন্তু চলে যাইতো। তো এখনো গাড়িটা কিন্তু খুব চমৎকার অবস্থায় আছে, যে ভাই ইউজ করবে নিয়ে মন মতন ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। এটা প্রাইস কেমন দিবেন মাসুদ ভাই? এটার প্রাইস হলো 12,60,000 টাকা। এটা 6-এর মডেল গাড়ি, 2006-এর মডেল এক্স করলা, যাকে বলে কই মাছের প্রাণ, রাস্তার রাজা গাড়ি। যেই নেয় এই গাড়িটা নিয়ে মনের মতন ব্যবহার করতে পারবে, মনের মতো মনের মতন। মানে গাড়িটা যেই কন্ডিশনে আলহামদুলিল্লাহ এখন আল্লাহর অশেষ মেহরবানিতে আছে, যেই কন্ডিশনে গাড়িটা আছে এখন বর্তমানে, যেই পাবে সে যদি ওভারও চালায় তাও মনের মতন ইউজ করতে পারবে, যদি আপনার পার্সোনাল ইউজ করে তাও মনের মতন ইউজ করতে পারবে। আচ্ছা, এটা প্রাইস কত চান? এটা প্রাইস হলো 12,60,000 টাকা। ফিক্সড? ফিক্সড না, যদি কোনো ভাই যদি আমার কথায় কাজে এসে যদি অ্যাকুরেট দেখে, যদি হ্যাঁ কথায় কাজে এবং আমার ভিডিও দেখার সরজমিনে আইসা হ্যাঁ কথায় কাজে অ্যাকুরেট পাইছে বা কোনো ত্রুটি নাই, তাহলে আমার সাথে বসলে আমি কিছুটা কমিয়ে দিব ভাই। ঠিকানাটা বলেন। এটা ঢাকা মোহাম্মদপুর শিয়া মসজিদের মোড়ে আইসা নবোদয় লোয়ার গেট মোহাম্মদীয় হোমস। ওকে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন সবাই। জি।